হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো ট্রেলার রিয়াকশন দেবো এবং কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথমে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টার্বো বলে একটা মালায়ালাম ছবি আসছে, যেটাতে ম্যামোটি রয়েছে। এবার ম্যামোটির কি বক্স অফিস চলছে আপনারা বুঝতেই পারছেন। বিভিন্ন রকমের ছবি করছেন, একটা ব্রহ্মযুগমের মতো ছবি করছেন, একটা কাদাল দা কোরের মতো ছবি করছেন, বিভিন্ন টাইপের ছবি করছেন এবং সব ছবি কিন্তু সফল হচ্ছে বক্স অফিসে। এবার উনি একটা মাস মাসালা ফিল্মে কাম ব্যাক করছেন। টার্বো ট্রেলার দেখে অ্যাটলিস্ট সেটা বোঝা যাচ্ছে। এবং যে কারণের জন্য ছবিটা দেখতে আমি বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে কাস্টিং কম্বিনেশন। এখানে ম্যামোটি তো রয়েছেন, তিনি একজন দারুণ অ্যাক্টর, কমার্শিয়াল অ্যাক্টিংও করতে পারে। তার সাথে রাজবি শেট্টি এখানে ভিলেন হয়েছে, ঠিক আছে, এবং তেলেগু থেকে সুনীলও রয়েছে, অনেকে রয়েছে আর কি। এবং ট্রেলারটা গিয়ে জাস্ট চেক আউট করুন। এখানে অ্যাকশন সিনসগুলোকে যেভাবে শ্যুট করা হয়েছে, যে স্টাইলাইজেশন আছে, এরকম একটা চেয়ারকে লাথি মেরে তুলছে, চেয়ারের মধ্যে ক্যামেরা মাউন্ট করে দিয়েছে, চেয়ারটা এরকম ঘুরছে, ক্যামেরাটাও পুরো ঘুরছে, যে স্টাইলাইজেশন ড্রোন শটসগুলো রয়েছে বা ওরাল যে এডিটটা প্রচন্ড স্টাইলাইজড। তো এখানে আমরা বুঝতে পারছি যে গল্প কিছু হবে না, মানে প্লটটা খুবই ওয়েফার থিন হবে। এই ক্যারেক্টারটা যেটা ম্যামোটি প্লে করছে, তার একটা ফ্যামিলি আছে, আছে। এবার সে একটু ভাইলেন্ট টাইপেরই ক্যারেক্টার। এবার তার সাথেই রাজবি শেট্টি, যে একটা হয়তো ডন হবে, তার সাথে এদের দুজনের ঝামেলা লেগে যাবে বেসিক্যালি। দুটো লোকের ফেস অফ। এবার কি কারণে ঝামেলা লাগছে, তারপর কি হবে আমরা জানি যে ম্যামোটি জিতবে ডেফিনেটলি, কিন্তু কিভাবে একজন আরেকজনকে আউটকাম করে এই টাইপের দেখবেন না, খুব ওয়েফার থিন প্লটের উপর। আইয়াপ্পানাম কোশেম বলে একটা ছবি, দুটো লোকের ইগোর টাসেল, এইগুলো না মালায়ালাম ইন্ডাস্ট্রি খুব সুন্দর হ্যান্ডেল করতে পারে। তো দেখা যাক টার্বোটা কিরকম হয়। আমার তো ট্রেলারটা দারুণ লাগছে, ভিজুয়ালি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। দেখা যাক পারফরমেন্সও ভালো হবে, যেহেতু রাজবি শেট্টি ভার্সেস ম্যামোটি এই ব্যাপারটা হবে। তো দেখা যাক, আপনারা যারা দেখেছেন আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। পরবর্তী যে ট্রেলারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মিস্টার এন্ড মিসেস মাহির ট্রেলার। তো এখানে রাজকুমার রাও রয়েছে এবং তার সাথে জাহ্নবী কাপুর রয়েছে এবং শারন শর্মা এটা ডিরেক্ট করেছে। তো এই ট্রেলারটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারটার মধ্যে গল্পটা অনেকটা দেখিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি, যে কি হতে চলেছে প্লট পয়েন্টগুলো। বাট এটা যেহেতু ড্রামা ফিল্ম একটা, এবং ইন্সপায়ারিং একটা জার্নি আছে, স্পোর্টস ড্রামা বেসিক্যালি, তো তাই জন্য পুরো গল্পটাকেই দেখিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। বাট মোমেন্টসগুলো কিন্তু খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটা, তার বাবার একটা দোকান আছে, সে জীবনে ফেলিয়ার, সে ক্রিকেট খেলতে চাইতো বাট সে সেখানে কিছু করতে পারেনি। এবার তার যে মেয়েটার সাথে বিয়ে হয়েছে সেও ক্রিকেট ইকুয়ালি ভালোবাসে, কিন্তু সে ডক্টর, যেটা জাহ্নবী কাপুর। এবার একটা টাইমের পরে সে দেখতে পাচ্ছে যে তার বউয়ের মধ্যে ওই ট্যালেন্টটা আছে, যে সে ক্রিকেটার হতে পারে। এবার সে নিজের বউকে ট্রেন করছে, যে স্বপ্নটা সে নিজে বাঁচতে পারেনি, নিজের বউয়ের মধ্যে দিয়ে বাঁচতে চাইছে, বউ যাতে খেলতে পারে। এবার এই নিয়ে কনফ্লিক্ট, বাবা বলছে যে আমি তোকে খাওয়াই। এবার সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে বউ একটা টাইমের পরে মনে করছে যে তুমি ওকে জোর করে ফোর্স করছো, তুমি যেহেতু স্বপ্নটা মানে নিজের স্বপ্নটা আমার উপর চাপিয়ে দিচ্ছ। এই কনফ্লিক্টগুলো আমরা দেখতে পাবো। তো বেসিক্যালি মোমেন্টসগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে। তাদের যে রোম্যান্টিক মোমেন্টস, তারা যে খেলা দেখতে যাচ্ছে সেখানে যে মোমেন্টসগুলো বা যে ইমোশনাল মোমেন্টসগুলো, সেগুলো কিন্তু ভালো দেখিয়েছে। এবং জাহ্নবী কাপুরের পারফরমেন্সও কিন্তু এই ট্রেলারটার মধ্যে অনেকটা রিস্ট্রেন ভালো লাগছে। রাজকুমাররাও তো ডেফিনেটলি ভালো। তো সব মিলিয়ে আমার কিন্তু এই ট্রেলারটাও বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। ছবিটা 31 মেতে রিলিজ করছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এবার আমরা কথা বলবো যে লেটেস্ট আপডেটসগুলো নিয়ে। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে ভেট্রিমারানকে নিয়ে। তো ভেট্রিমারান বলেছেন বিদুথালাই পার্ট 2 এর আর 20 দিনের শুটিং বাকি আছে, সেটা কমপ্লিট করার পরেই তিনি বাদি বাসালে শুটিং শুরু করবেন নেক্সট 3 মান্থের মধ্যে। তো তার মানে তার পরবর্তী ছবিটা সূর্যার সাথে খুব শীঘ্রই শুরু হতে চলেছে। পরবর্তী একটা স্যাড নিউজ দিয়ে রাখি আপনাদেরকে, জেলার ছবিটা, লিও ছবিটা এবং ব্রহ্মযুগম ছবিটা, শোনা যাচ্ছে এই ছবিগুলোর রাইটস নাকি বলিউডের প্রডিউসাররা কিনছে এবং তারা রিমেক করতে চায়। জাস্ট ভাবুন, লিও ছবিটা হিন্দি বেল্টেও কিন্তু ভালো একটা কালেকশন করেছে, সেই ছবিটা সবাই দেখে নিচ্ছে, তারপরেও সেটাকে লোকে রিমেক করতে চায়। জেলার ছবিটাও সেখানে সবাই দেখে নিচ্ছে, সেটাকেও লোকে রিমেক করতে চায়, মানে কিছু বলার নেই। ব্রহ্মযুগম চলুন মানে সেইভাবে হিন্দিতে মানে পপুলার হয়নি, কিন্তু আর ব্রহ্মযুগম আমার মনে হয় না যে ওটা যে রকমের ছবি ওটা হিন্দিতে রিমেক তারা এক্স্যাক্টলি করতে পারবে বলে, যেভাবে কাস্ট সিস্টেম ইত্যাদিগুলোকে দেখিয়েছে। তো এর খুবই আনফর্চুনেট একটা ব্যাপার যে বলিউড রিমেক থেকে সরছে না একেবারে। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2-কে নিয়ে। তো এই ছবিটা প্রডিউস করছেন জেপি দত্তা, বাট ডিরেক্ট করবেন অনুরাগ সিং, যিনি কেসারি বলে ছবিটা ডিরেক্ট করেছিলেন। তো এই ছবিটা প্ল্যান করছে 2026-এর রিপাবলিক ডে, এবং সেই সময় মুক্তি পাবে। সে মানে ছবির যে থিম সেই অনুযায়ী আর কি ওই রিলিজ ডেটটা একদম পারফেক্ট আছে। এবং এতে আমরা সানি দেওল, তার সাথে আয়ুষ্মান খুরানাকে দেখতে পারবো। ছবিটা কিন্তু বড়সড় সফল হবে এটাই আশা করছে প্রডিউসাররা, বিকজ যেহেতু গাদার 2 মানে বিশাল বড় হিট হয়েছিল, তো এই জন্য বর্ডারটাও যেহেতু বিশাল একটা কাল্ট ছবি, তো সেটারই সিকুয়েল হবে। দেখা যাক অনুরাগ সিং জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করেন। গ্রেটেস্ট অফ অল টাইম থালাপতি বিজয়ের ছবি, সেই ছবির যে স্যাটেলাইট রাইট সেটা বিক্রি হয়েছে অল টাইম হাইয়েস্ট রেকর্ডে 90 কোটি টাকায় স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে এই ছবিটা, জাস্ট ভাবুন। পরবর্তী আপডেটটা হচ্ছে রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিং প্রশান্ত বর্মার সাথে একটা ছবি করছেন, এই ছবিটার নাম হতে চলেছে ব্রহ্ম রাক্ষস। এবার এই ছবি শোনা যাচ্ছে বাজেট হবে হচ্ছে 300 কোটি টাকা। ইয়েস, এই ছবির বাজেট হবে 300 কোটি টাকা। যেহেতু সাউথের প্রডিউসাররা, তারা কিন্তু প্রডিউস করছে, মাইথিলি মুভি মেকার্সের নাম শোনা যাচ্ছে, তারা যেহেতু প্রডিউস করছে, তারা কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করছে। তাদের যেহেতু বলিউডে এটা দিয়ে একটা ডেবিউট কাইন্ড অফ হবে, তো এটা প্রচুর টাকা কিন্তু তারা খরচা করছে। দেখা যাক ছবিটা কবে ফ্লোরে যায়। প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার একসাথে একটা হরর কমেডি ছবি করতে চলেছেন, যে ছবিটা শুটিং হবে লন্ডনে এবং তারপরে ইন্ডিয়ারও কিছু পোর্শনে শুট হবে। ডিসেম্বর মাস থেকে এই ছবিটি শুরু হবে। তো শোনা যাচ্ছে অক্ষয় কুমারের অপোজিটে যে হিরোইন,
সেই হিসেবে 3 জনের নাম উঠে আসছে, এই 3 জনকে কনসিডার করা হচ্ছে, দেখা যাক কে ফাইনাল হয়। প্রথম হচ্ছে আলিয়া ভাট, দ্বিতীয় হচ্ছে কিয়ারা আডবাণী, তৃতীয় হচ্ছে কীর্তি সুরেশ। এবার এর মধ্যে দেখুন কিয়ারা আডবাণী অলরেডি অক্ষয় কুমারের সাথে কাজ করে ফেলেছে, কীর্তি সুরেশের হিন্দিতে অতটা পপুলারিটি নেই, বাট আলিয়া ভাট যদি হয় অক্ষয় কুমারের অপোজিট, যেহেতু আলিয়া ভাটের পপুলারিটি অনেক বেশি, তাই জন্য কিন্তু এটা একটা নতুন মানে একটা কাস্টিং কম্বিনেশনও হবে। পুতুল নাচের ইতি কথা বলে সুমন মুখার্জির যে ছবিটা সেটা রিলিজ করবে হচ্ছে সেপ্টেম্বর মাসে, এই ছবিতে আমরা আবির চ্যাটার্জিকে দেখতে পাবো। সত্যেন্দ্রনাথ বসুর বায়োপিক হতে চলেছে বাংলাতে, ইয়েস, এবং এই ছবিটা প্রডিউস করবে হচ্ছে সুজিত সরকার। ছবিতে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো ইদার অনির্বাণ ভট্টাচার্য বা যিশু সেনগুপ্তকে। এটা কিন্তু সুজিত সরকারের থার্ড বাংলা ছবি হবে, উনি একাই ছবিটা প্রডিউস করবেন না, শোনা যাচ্ছে বাংলার একটা আরো নামী প্রোডাকশন হাউস এটার সাথে কো প্রডিউসার হিসেবে থাকবে, মাইট বি এসবিএফ হতে পারে, দেখা যাক। চান্দু চ্যাম্পিয়ন ট্রেলার আসতে চলেছে 18 মে। লাস্ট আপডেটটা হচ্ছে রামায়ণা পার্ট 1 থেকে, তো শোনা যাচ্ছে এই ছবির ফার্স্ট পার্টের বাজেট হতে চলেছে 835 crores, ইয়েস 835 crores, হিউজ একটা কাস্টিং রয়েছে এবং এখানেও আমরা কিছু এপিক ব্যাটেল সিকোয়েন্সেস দেখতে পাবো। তো যেহেতু সেট ইত্যাদি তৈরি করে করা হচ্ছে, ভিএফএক্স এরও প্রচুর কাজ রয়েছে, তো তাই জন্য কোনো রকম ভাবে মেকার্সরা খামতি রাখছে না। তারা জানে যে ছবিটা যদি তারা ঠিকঠাক বানাতে পারে তাহলে কিন্তু এই বাজেটটা জাস্ট আরামসে উঠে আসবে, সিরিয়াসলি বলছি। ছবিটা যদি ঠিকঠাক তারা ব্যাটেবলে করতে পারে, এবং যে ফার্স্ট লুকটা লিক হয়েছিল সেটা কিন্তু যথেষ্ট হাইপ জেনারেট করে দিয়েছে ছবিটার জন্য। এবার দেখা যাক অফিসিয়ালি যখন পোস্টার্স ইত্যাদি আসবে, টিজার্স আসবে, সেগুলো কতটা হাইপ জেনারেট করতে পারে এবং বাজেটটাকে জাস্টিফাই করতে পারে কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।